সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উম্মতের তরি ও নক্ষত্র। সুবহানাল্লাহ। তরি কারা এবং তারকা কারা? সুবহানাল্লাহ। হাদিসে এর উত্তর পাওয়া যায়। নবী পাক আলাইহিস সালাতু সালাম নিজের পরিবারকে উম্মতের জন্য নৌকা বলেছেন এবং আসহাবে কিরামকে, সাহাবায়ে কিরামকে উম্মতের জন্য পথ প্রদর্শক তারকা বলেছেন। তো সুবহানাল্লাহ। अहले सुन्नत का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। উম্মতের ওই নৌকা ও তারকাদের জীবনী আলোচনা হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং পবিত্র আহলে বায়াতের উত্তম আলোচনা হবে। আর আজ যে মহান ব্যক্তির আলোচনা হবে, সুবহানাল্লাহ, সাহাবাদের মধ্যেও অনেক উচ্চ মর্যাদার অধিকারী এবং আহলে বায়াতের এক উজ্জ্বল আলোকবর্তিকা। অর্থাৎ যদি এটি বলা হয় সাহাবায়ে কেরামের যে জামায়াত আছে তার মধ্যেও ওনার নাম প্রথম পর্যায়ে রয়েছে। অতঃপর পবিত্র আহলে বায়াতের মধ্যেও সুবহানাল্লাহ তিনি প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের খুবই কাছের আত্মীয়ের অন্তর্ভুক্ত। প্রিয় নবীর পরিবারে এভাবে বুঝুন যে খুবই গৌরব উজ্জ্বল একজন সদস্য। যখনই ওনার সম্পর্কে আলোচনা হয়, ঈমান তাজা হয়, ঈমান উদ্দীপক হয়, মানুষের মাঝে এক ধরনের হিম্মত আসতে শুরু করে। জি হ্যাঁ, সেটা কেমন নাম যার আলোচনা করলে হিম্মত লাভ হয়? যখন থেকেই তিনি নবী পাক আলাইহিস সালাতু সালামের সহচার্যে এসেছেন, ইসলামও শক্তিশালী হতে লাগলো, ক্ষমতাবান হতে লাগলো। আর সুবহানাল্লাহ, তার সাহসিকতা, তার বাহাদুরির কাহিনী সারা দুনিয়াতেই ছড়িয়ে আছে। নিঃসন্দেহে যখন তার সাহসিকতা ও বাহাদুরির কথা এসেছে, তখন আমাদের মস্তিষ্কে নামও এসে গেছে। আজ মুসলমানদের চতুর্থ খলিফা শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের জীবনী আলোচনা হবে। আর সুবহানাল্লাহ, কেমন পার্সোনালিটি, কেমন ব্যক্তিত্ব! বাহাদুরির এক অনুপম দৃষ্টান্ত হওয়ার সাথে সাথে ইলম ও তাকওয়ার মহান ধারক বাহক, প্রিয় নবীর জীবন উৎসর্গকারী সাথী। সুবহানাল্লাহ। আর যেই মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে, যেই কারামত ওনাকে দেওয়া হয়েছে, বরং বিলায়েতের যে দায়িত্ব, বিলায়েতের যে কার্যক্রম ওনার পক্ষ থেকে জারি হয়েছে, সেই ফাইজান আজও দুনিয়াব্যাপী চালু আছে। তো আসুন আজ শেরে খোদা মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের বরকতময় আলোচনা শুনি। আলোচনা শুরুতেই ওনার কারামত, ওনার ঘটনা এবং ওনার সাহসিকতা এবং ওনার বাহাদুরি সম্পর্কে কথা বলার পূর্বে কিছু সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, যাতে করে একটি যাকে বলা হয় ইতিহাস আমরা জানতে পারি, সিরাতের ব্যাপারে কিছু তথ্য জানতে পারি, ওনার বংশ এবং ওনার নাম ও উপাধি সম্পর্কে আমরা জানতে পারি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। তার সম্মানিতা আম্মা হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবার নামে ওনার নাম হায়দার রাখেন এবং বাবা তিনি কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের নাম আলী রাখেন। হুজুরে পুরনূর আলাইহিস সালাতু সালাম তাকে আসাদুল্লাহ উপাধিতে ভূষিত করেন এবং এছাড়াও মুরতাজা, নির্বাচিত, কাররার অর্থাৎ ফিরে এসে এসে আক্রমণকারী, শেরে খোদা এবং মাওলা মুশকিল কুশা এগুলো ওনার প্রসিদ্ধ উপাধি। তিনি কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম নবী পাক আলাইহিস সালাতু সালামের চাচাতো ভাই। জি হ্যাঁ, প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের ফার্স্ট কাজিনও মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা, রসুলের স্থলাভিষিক্ত, বিবি ফাতেমার স্বামী হযরত সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের উপনাম আবুল হাসান এবং আবু তুরাব, শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের প্রিয়তম পুত্র। হস্তিবর্ষ অর্থাৎ হাতির যে ঘটনা ঘটেছিল, আসহাবে ফিলের যে ঘটনা ঘটেছিল, তার ৩০ বছর পর নবী পাক আলাইহিস সালাতু সালামের বয়স মুবারক যখন ৩০ বছর ছিল, ১৩ই রজবুল মুরাজ্জব জুমার দিন সুবহানাল্লাহ মাওলা আলীর জন্ম হয়। মাওলা আলী মুশকিল কুশা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের সম্মানিত মায়ের নাম সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম ১০ বছর বয়সেই ইসলামের ছায়ায় প্রবেশ করেন এবং নবুয়তের শাহেনশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুশিক্ষায় তার জীবন কেটেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলাইহিস সালাতু সালামের সাহায্য, বিজয় এবং ইসলামের সপক্ষে সর্বদা ব্যস্ত ছিলেন। তিনি কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম প্রথম পর্যায়ের মুহাজির এবং আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন এবং অন্যান্য বিশেষ মর্যাদায় সৌভাগ্যবান হওয়ার কারণে খুবই উচ্চ সম্মানের অধিকারী ছিলেন।
বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সহ সকল ইসলামী যুদ্ধে অসাধারণ বাহাদুরির মাধ্যমে তিনি প্রথম কাতারে শরিক ছিলেন এবং কাফেরদের বড় বড় নাম করা যেসব মহারথী ছিল, ওনার জুলফিকার তরবারির ক্ষিপ্ত আঘাতের মাধ্যমে জাহান্নামে পৌঁছেছে। আমিরুল মোমিনিন হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আনসার ও মুহাজিররা ওনার মোবারক হাতে বায়াত গ্রহণ করে ওনাকে আমিরুল মোমিনিন নির্বাচিত করেন এবং 4 বছর 8 মাস 9 দিন খিলাফতের মসনদে তিনি অধিষ্ঠিত ছিলেন। 17 অথবা 19 রমজানুল মোবারকে এক খারিজির অতর্কিত হামলায় তিনি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং 21 রমজানুল মোবারকে মানডে অর্থাৎ সোমবার রাতে তিনি শাহাদাতের সুদা পান করেন। দর্শক, একটি প্রশ্ন মাথায় আসছে, যখন অন্যান্য সাহাবে কেরামের আলোচনা করা হয় তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলে থাকি, আর যখন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের আলোচনা হয় তখন কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা হয়। এর অর্থ কি দাঁড়ায়? আল্লাহ করিম ওনার চেহারাকে আরও মর্যাদাবান, আরও বরকতময় করে দিক, আর ওনার চেহারায় এই সম্মান ও সৌভাগ্য প্রদান করা হয়েছিল। এটি এই জন্য বলা হয় তিনি যখন থেকে বুঝতে শিখেছেন আসলে এরকম হয়েছিল। নবী পাক আলাইহিস সালাতু সালাম তার চাচা আবু তালেবের পরিবারের বোঝা হালকা করার জন্য মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমকে শৈশবেই নিজের কাছে প্রতিপালনের জন্য নিয়ে আসেন। তো যখন থেকেই চোখ খুলেছেন নবী পাকের নুরানি চেহারা দেখেছেন, নবী পাকের কোলে প্রতিপালিত হয়েছেন। যখনই প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম নবুয়ত প্রকাশ করেন তখন সর্বপ্রথম যেই কিশোর অথবা শিশু ঈমান গ্রহণ করেছেন তিনি হলেন শেরে খোদা। তিনি কখনো কোনো বাতিল খোদার সামনে মাথা নত করেননি, সেই নাজাসাত ওনার মাথায় লাগেইনি। তো ওনার চেহারা শুরু থেকেই সৌভাগ্য ও বুজুর্গি সম্পন্ন ছিল। সুবহানাল্লাহ। এই উপাধি ওনাকে প্রদান করা হয়, ওনার নামের সাথে এই টাইটেল লাগানো হয়, এই বাক্য বলা হয়ে থাকে কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। অনুরূপভাবে ওনার আরো একটি অসাধারণ উপনাম হচ্ছে আবু তোরাব। তোরাব তো মাটিকে বলা হয়, তো আবু তোরাব মানে হচ্ছে মাটিওয়ালা। এই উপনাম তিনি কিভাবে প্রাপ্ত হলেন? ঘটনা এমন, একবার নবী পাক আলাইহিস সালাতু সালামের আদরের কন্যা বিবি ফাতেমা, যিনি আলীর স্ত্রী ছিলেন, তো প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম তার ঘরে তশরিফ আনলেন। প্রশ্ন করলেন আলী কোথায়? বললেন তিনি বাহিরে গিয়েছে। নবী পাক আলাইহিস সালাতু সালাম বাহিরে গেলেন, তখন তিনি মাটিতে শুয়েছিলেন। তখন নবী পাক দুইবার বললেন কুম ইয়া আবা তুরাব, দাঁড়িয়ে যাও হে আবু তোরাব, হে মাটিওয়ালা, দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ওই দিনের পর থেকে মাওলা আলী বলেন যে যেহেতু নবী পাকের পবিত্র জবান থেকে এই উপাধি, এই শব্দটি বের হয়েছে, তাই আমার আসল নামের চেয়ে এই নামটি বেশি প্রিয় হয়ে গেছে। অথচ মাটিওয়ালা বললে কার ভালো লাগবে, কিন্তু বের হয়েছে কার মুখ থেকে? আর সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে আহলে সুন্নাত লিখেন कि उसने लक़ब-ए खाक शहनशाह से पाया, उसने लक़ब-ए खाक शहनशाह से पाया, जो हैदर-ए कर्रार के मौला है हमारा। সুবহানাল্লাহ। বড়ই অতুলনীয় পার্সোনালিটি আসাদ ভাই। আর কোন কোন দিক নিয়ে কথা বলবো সেই আগের কথা। এতদিন যত পার্সোনালিটিস সম্পর্কে আমরা আলোচনা করেছি, একই ব্যক্তির মাঝে আল্লাহ এত এত যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। বড়ই অসাধারণ পার্সোনালিটি। আর সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে কিছু সাহাবি ওই বিশেষ গুণ পেয়েছেন যা অন্যদের মাঝে ছিল না। যেসব জেনারেল গুণাবলী কোনো একজন অসাধারণ পার্সোনালিটির মাঝে বিদ্যমান থাকে তা তো সকল সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাঝে বিদ্যমান ছিল, তবে কিছু গুণাবলী খুবই বিশেষ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আমরা আলোচনা করি তো তিনি আহলে বায়াতের সদস্য হওয়া, ইলম, ওনার বাহাদুরি, কারামত, ওনার ন্যায়পরায়ণতা, ওনার সিদ্ধান্ত, ওনার মেধা, এগুলো এমন বেশ কিছু গুণ যা অনেক বেশি ওনার পার্সোনালিটির মধ্যে উপস্থিত ছিল। বরং তিনি সেই পার্সোনালিটি সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের প্রশস্ত হৃদয় সম্পর্কেও আমরা এর থেকে জানতে পারি এবং একে অপরের ফজিলত ও বিশেষত্বকে বর্ণনা করা এবং অ্যাকসেপ্টেন্স আমরা পেয়ে থাকি। অন্যান্য সাহাবাই কেরামের আলোচনায় এই কথাটি এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনালিটি এমন অসাধারণ ছিল যে মুসলমানদের দ্বিতীয় খলিফা সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজেই নিশ্চিত জান্নাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বড়ই শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন, কিন্তু তিনি হযরত আলীর ব্যাপারে ইরশাদ করেছেন যে আলীর মাঝে এমন 3টি বিষয় আছে, সেগুলোর মধ্যে একটি ফজিলত যদি আমি প্রাপ্ত হতাম তাহলে আমার নিকট লাল উটের চেয়েও অধিক মূল্যবান হতো। উট তো খুবই মূল্যবান পশু, কিন্তু লাল উট আরবের মধ্যে অনেক বেশি মূল্যবান হতো। এটি উদাহরণস্বরূপ বলা হয়, উপমা হিসাবেও একে বর্ণনা করা হতো। এখন সেই 3 বিশেষত্ব কি? তিনি বলেন সর্বপ্রথম বিশেষত্ব তো এটাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা তিনি এসেছেন। তো এটি এমন এক সৌভাগ্যের বিষয় যে ব্যাপারে ঈর্ষা করা যেতে পারে। দ্বিতীয়ত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মদিনায়ে মুনাওয়ারায় বাস করতেন।
কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসবাস করতেন এবং মসজিদে নববী শরীফের সাথে লাগানো ওনার ঘর ছিল, আর ফারুকে আজম বলেন যে ওনার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে এমন কিছু জিনিস এলাও ছিল যা অন্য কারো জন্য এলাও ছিল না। আল্লাহু আকবার। সেই বিশেষ ফাজায়েল, গুণাবলী, বিশেষ অনুমতি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে প্রদান করেছেন। আর তৃতীয় ফজিলত, হজরত ফারুক আজম ইরশাদ করেন যে খায়বারের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর হাতে পতাকা প্রদান করেন এবং আল্লাহ পাক ওনার হাত দ্বারা খায়বারে মুসলমানদেরকে যেই বিজয় প্রদান করেছেন, ওনার সেই ফজিলতটি, ওনার ফজিলতের সেই অধ্যায়টি তার উপর উমর অনেক বেশি ঈর্ষা করে। এ ব্যাপারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় পার্সোনালিটি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসব ফজিলতকে এভাবে বর্ণনা করা এবং ঈর্ষা করা, এটি অনেক বড় ফজিলতের আচ্ছা, এখানে বিষয়। সেই কথাই আসছে যা আমরা আগের পর্বেও বলেছিলাম, উৎসাহ প্রদান অথবা নেকির কাজে কাউকে দেখে ঈর্ষা করা, এটি বড়দের অসাধারণ গুণ। অর্থাৎ ওই রকম কথাই যদি আজ আমরা দেখি কোনো এক কোম্পানিতে আমরা একসাথে আছি, প্রতিষ্ঠানে একসাথে আছি, অথবা চলুন নেক পরিবেশেও একসাথে আছি, তো অনেক সময় কাউকে উন্নতি করতে দেখে অথবা কাউকে নেকির কাজে অগ্রসর হতে দেখে আমাদের যদি ঈর্ষা হয়, আমরা যদি উৎসাহ প্রদান করি, তবে তো খুব ভালো ব্যাপার। কিন্তু আল্লাহ না করুক, এখানেও হিংসা তৈরি হয়, অথবা অনেক সময় এই জন্যই মানুষ অন্য কারো প্রশংসা করে না। ভাই, আমি যদি প্রশংসা করি সে আমার আগে চলে যাবে না তো? হ্যাঁ, আমার গুরুত্ব কমে যাবে না তো? সুবহানাল্লাহ। দেখুন, প্রতিটি উত্থানেরই পতন আছে, কিন্তু ওনারা এমন ব্যক্তি ছিলেন, ভাই আজ 1450 বছর চলে গেছে, কিন্তু আল্লাহ তাদের মর্যাদা এমন সমুন্নত করেছেন। দেখুন না, আমরা জিকির করে যাচ্ছি, আমরা আলোচনা করে যাচ্ছি, ওনাদের ওই ইখলাস ছিল, লিল্লাহিয়াত ছিল, যে যখন এই লিল্লাহিয়াতের সাথে কাজ করে থাকে তখন তাদের নামও স্মরণীয় থাকে। খুবই চমৎকার কথা বলেছেন আপনি। আর সাহাবায়ে কেরামের এসব সিরাতকে বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা অর্জন করা। যদি আমাদের আশেপাশে কিছু মানুষ থাকেন এবং তাদের মাঝে বিশেষ গুণাবলী থাকে, তাহলে মন বড় রেখে সেগুলোকে অ্যাকনলেজ করা উচিত। বরং আরও একটি চমৎকার বর্ণনা আছে, আর ইনশাল্লাহ এই বর্ণনা অনেকের জন্যই খুবই উপকারী সাব্যস্ত হতে পারে। হযরত সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হযরত জারার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তার নিকট প্রশ্ন করলেন, বললেন যে, হে জারার, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সময় অতিবাহিত করেছেন, তো আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণাবলী বলুন। সুবহানাল্লাহ। জিজ্ঞেসকারীও সাহাবী এবং বর্ণনাকারীও সাহাবী, এবং তৃতীয় সাহাবীর ব্যাপারে তিনি প্রশ্ন করছেন। তখন হযরত জারার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুণাবলী বর্ণনা করেন। আমি তার একটি সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরছি। তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো। আল্লাহ পাক ওনাকে জাহির ও বাতিনের ইলিম দ্বারা ধন্য করেছেন। আমরা আমাদের মাঝে যেই ব্যক্তিকে, যেই পার্সোনালিটিকে সবচেয়ে অধিক জ্ঞানবান মনে করতাম, তিনি আমিরুল মুমিনিন সাইয়েদুনা আলীউল মুর্তাজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি খুবই বিনয়ী স্বভাবের অধিকারী ছিলেন, কিন্তু আল্লাহ ওনাকে সেই প্রভাব দান করেছিলেন, যখন কেউ ওনার দরবারে উপস্থিত হতো তো যেই আসতো তার উপর কুদরতিভাবে এক প্রকার ভীতির সঞ্চার হয়ে যেত। অথচ তিনি এতটা মিশুক ছিলেন, যে কোনো গরিব এবং সাধারণ মানুষ এলে তিনি তাকে অভ্যর্থনা জানাতেন এবং তাকে সম্মান করতেন। বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি আল্লাহর ভয় লালনকারী, কুরআনকে মহব্বতকারী, তাকওয়াবান পেয়েছি। আল্লাহর বিধানের ব্যাপারে আমরা তাকে এমন পেয়েছি, তিনি হক বর্ণনার ক্ষেত্রে একবারই পিছুপা হতেন না। যেটা হক কথা হতো, শরীয়তের এবং আল্লাহর রসুলের কথা হতো, সেটা তিনি নির্দ্বিধায় বর্ণনা করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই চমৎকার দূরদর্শিতা প্রদান করেছিলেন। তিনি খুবই দানশীল ছিলেন, নিজের সম্পদ মুসলমানদের জন্য ব্যয় করতেন। আমরা ওনাকে নিজ নাগরিকদের অনেক বেশি দেখভাল করতে দেখেছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দয়ালু ছিলেন, দান খয়রাত অনেক বেশি করতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের উপর অনেক বেশি গুরুত্বের সাথে আমল করতেন। একবার তিনি কিছুটা এরকম ইরশাদ করেন, হে দুনিয়া, তুমি কি আমাকে পরিত্যাগ করেছ, অর্থাৎ আমার থেকে নিরাশ হয়েছ, নাকি এখনো আমার প্রতি মনোযোগী আছো? তাহলে শোনো, আমি তোমাকে 3 তালাক দিয়েছি, তুমিও আমাকে 3 তালাক দিয়ে দাও। অর্থাৎ এরপর প্রত্যাবর্তনের কোনো উপায় নেই। অতঃপর হযরত জারার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আরও অনেক ফাজাইল এবং গুণাবলী বর্ণনা করেন। এখন এক সাহাবিয়ে রসুল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত শুনলেন, তখন ওনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। তিনি কান্না শুরু করে দিলেন এবং বলেন যে বাস্তবেই আপনি যা কিছু বর্ণনা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমনই ছিলেন, অতঃপর দোয়া করলেন আল্লাহ পাক তার উপর রহম করুন এবং তার মর্যাদাকে সুউচ্চ আমরা করুন। এরকম বলতে পারি যে সাহাবায়ে কেরামের মাহফিল হচ্ছে জি, এবং জিকরে জিকরে আলী হচ্ছে, কতই না সুবহানাল্লাহ। অসাধারণ। তিনি ওই ব্যক্তি যার আলোচনা সাহাবায়ে কেরামও আগ্রহ ভরে করতেন, যার ফজিলত বর্ণনা করতেন। আর কেনই বা ফজিলত বর্ণনা করবেন না? যেই ব্যক্তির ফজিলত হাদিস সমূহে পাওয়া যায়, নবী পাক আলাইহিস সালাতু সালামের বাণী সমূহ পাওয়া যায়। আর সুবহানাল্লাহ, আমি একটি কথা বলছি যে তিনি ওই মহান ব্যক্তি, সাহাবায়ে কেরামের মধ্যে উচ্চ স্তরের নাম। আল্লাহু আকবার। পবিত্র আহলে বায়াতের গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি। বরং খুব সুন্দর একটি সামঞ্জস্য ওলামায়ে কেরাম করেন, খুব দারুণ ক্যাটাগরাইজ করেন। পাঞ্জাতন বলা হয় 5 মোবারক সত্তাকে। আচ্ছা, যদি আমরা পাঞ্জাতনের কথা বলি তখন আমাদের চিন্তাধারায় নবী পাক আলাইহিস সালাতু সালাম, মাওলা আলী শেরে খোদা, বিবি ফাতিমা এবং হাসনাইনে করিমাইন, নিঃসন্দেহে তারা পাক পাঞ্জাতন। আর আলা হযরত তো খুব চমৎকার ভাবে একটি শেরের মধ্যে এই পরিবারের কথা বলেন। क्या बात रजा, सुबहानल्लाह। चमनिस्तान करम की वाह। जहरा है कली जिसमें हुसैन और हसन फूल। কিন্তু ওলামাগণ বলেন আরও একটি পাঞ্জাতন আছে, সুবহানাল্লাহ, আর তা নবী পাকের মোবারক বন্ধুদের, প্রিয় নবীর 4 জন সাথীর, অর্থাৎ স্বয়ং নবী পাক আলাইহিস সালাতু সালাম আর 4 জন যেই মহান সাহাবী আছেন যাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ, এই উভয় পাঞ্জাতনকে যদি দেখা হয়, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাতেও 5 মোবারক সত্তা আছে পাঞ্জাতন, আর নবী পাকের পরিবারের মধ্যে 5 সত্তা আছে। তো 2 জন ব্যক্তি এমন যারা এই উভয়টিতে আছেন, একজন স্বয়ং নবী পাক আলাইহিস সালাতু সালাম এবং আরেকজন মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদা পরিবারের মধ্যেও আছেন এবং নবী পাকের সাথীদের মধ্যেও অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদার তিলাওয়াতের ব্যাপারে কথা বলেছেন। ওনার তিলাওয়াতের আগ্রহ অনেক বেশি ছিল। আল্লাহ পাক এর মধ্যে বড় কামালিয়তও প্রদান করেছেন। সৈয়দনা আলীউল মুর্তাজা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের একটি কারামতও আছে, এটি কোরআনের প্রতি মোহাব্বত। সুবহানাল্লাহ, যখন ঘোড়ার রিকাবে পা রাখতেন তখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, আর অন্য রিকাবে পা রাখার পূর্বেই সম্পূর্ণ কোরআনুল করিম খতম করে ফেলতেন। আল্লাহ আল্লাহ হতে পারে আল্লাহ, কারো চিন্তায় সুবহানাল্লাহ। এই ঘুরপাক খাচ্ছে। এটি তো ওই দিন সেকেন্ডসের কথা। তো এটি আল্লাহ ওয়ালাদের আল্লাহ করিম স্বীয় বাধান্যতায় প্রদান করেন। তবে এখানে একটি বিষয় শিখা গেল, ভ্রমণের সময়ও তেলাওয়াত করা। এখন এই ক্ষেত্রে আমরা অসংখ্য বিষয় ভাবতে পারি। আমাদের মধ্যে অনেক মানুষ ট্রাভেল করে, আসাদ ভাই, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, বিমানে করে। আগে কোরআনুল করিমকে ক্যারি করা বাস্তবেই অনেক কঠিন ছিল ভাই। অজু সহকারে এবং কোরআন শরীফের আদবের বিষয়টি বজায় আদবের রাখা বিষয়টি কঠিন। খেয়াল রাখা সহজ ছিল না। কিন্তু যখন থেকে এই মোবাইল, আইপ্যাড এসব জিনিস এসেছে তা আমাদের সাথে থাকে। বর্তমানে মানুষ ডিজিটালি অনেক জিনিস ক্যারি করে থাকে। বরং দেখেছি যে মানুষ প্লেনের জন্য, ট্রেনের জন্য স্পেশাল ভাবে, জানি না, হয়তো কোনো ফিল্ম অথবা অন্য কিছু নিজের মোবাইলে ডাউনলোড করে নেয়। আমাকে 6 ঘন্টা 12 ঘন্টা ভ্রমণ করতে হবে, তখন দেখবো। কিন্তু কতই না ভালো হয় যদি আমাদের সফর তিলাওয়াতের সাথে হয়, আমাদের সফর যেন জিকির আজকারের সাথে হয়, গুনাহ থেকে বেঁচে হয়। আচ্ছা, সফর তো এমনিতেও সতর্কতা কামনা করে, একদম এমনই। সফরে অ্যাক্সিডেন্টও হয়, আল্লাহ পাক সবাইকে দুর্ঘটনা থেকে বাঁচাক। কিন্তু যদি সেই সফরে জিকির আজকার চলতে থাকে, কোরআনুল করিমের তিলাওয়াত হয়, কখনো কখনো খুব ঈর্ষা জাগে। আমার এক্স্যাক্টলি স্মরণ নেই, অনেক দিনের পুরনো কথা। আমি কোনো সফরে ছিলাম, আমার একেবারে পাশেই প্লেনে একজন লোক বসা ছিলেন এবং এক তো হচ্ছে মোবাইল থেকে দেখে তেলাওয়াত করা এবং এতটুকু আওয়াজ করা যে নিজেই শুনতে পাই। ওনার আওয়াজ একটু বেশি ছিল, কিন্তু তিনি সুন্দরভাবে কিরাত করছিলেন। আচ্ছা, একটা হচ্ছে বাহ। নরমাল রিড করা, সুর সহকারে যে কিরাত পড়া হয়। আচ্ছা, আমি মনে করলাম তিনি হয়তো সূরা ইয়াসিন পড়ছেন, সূরা মুলক পড়বেন। আমার ভালো লাগতে শুরু করলো, সুর খুবই সুন্দর ছিল। কিন্তু আসাদ ভাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, আমরা সম্ভবত ইংল্যান্ড যাচ্ছিলাম। আমার ধারণা মতে প্রায় 4 থেকে 5 ঘন্টা তিনি তিলাওয়াতি করে গেলেন। আল্লাহ, আমি তো সুবহানাল্লাহ। বিশ্বাস করুন তার প্রতি প্রভাবিত হলাম। আমার ঈর্ষা আসলো যে হচ্ছিল, ঠিক ভাই, আছে, খুব আমরা তিলাওয়াত চমৎকার। করি, কিন্তু এতক্ষণ। আচ্ছা, এটি হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা, আগ্রহ। আগ্রহ। জি হ্যাঁ, অর্থাৎ ওনারা এত বিশেষ সময় ব্যক্তি। কোরআন তেলাওয়াত করা, আর তাও যাকে বলা হয় ধীরে ধীরে তেলাওয়াত। এমন মনে হচ্ছিল যে প্লেনের সাথে তিনিও উঠছিলেন, যেমন নাকি আল্লাহ। রহমতের সমুদ্রে তিনি উঠছেন। আরবি ছিলেন তিনি। তিনি আরবীয় নয়, ইংল্যান্ডেই থাকেন। পরবর্তীতে আমি তার সাথে পরিচিত হয়েছি। তিনি বুঝতেও পারছিলেন। অনেক লোক এমন আছে, দেখুন, কোরআনের প্রতি মহাব্বত। এখন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। তিনি তো সেই ব্যক্তি যার সম্মুখে কোরআন নাজিল হতো, আল্লাহ আল্লাহ তার সামনেই। আল্লাহ। অর্থাৎ এক হচ্ছে কোরআনের তেলাওয়াত এবং আরেক হচ্ছে কোরআনের সারমর্ম আর বোঝা, এত বড়- বরং এর জাহির ও বাতিনকে তিনি বোঝা। এত বড় মুফাসসিরে কোরআন যে স্বয়ং বলেছেন, যদি আমি চাই তাহলে সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি ওঁট পূর্ণ করে আল্লাহু দিতে পারবো। আকবার। অর্থাৎ এত ভলিউম লিখতে পারবো, তা 70 ওঁটের বোঝা হয়ে যাবে। তিনি এরকম কোরআন বুঝেন আর কোরআন তিলাওয়াত করতে থাকেন। আপনি সফরের কথা বললেন, আর আমার আলা হযরতের ঘটনা মনে পড়ে গেল। যিনি মুজাদ্দিদ হন এবং যিনি আল্লাহ পাকের বিশেষ বান্দা, তার প্রতিটি মুহূর্ত দিনের খিদমতে ব্যয় হয়। একবার ইমামে আহলে সুন্নাত সফরে ছিলেন, ওনার খাদিমও ওনার সাথে ছিলেন।
তখন ওনার মনে কৌতূহল জাগলো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই দীর্ঘ সফর করবেন। তিনি খুব কম সফর করতেন, কিন্তু সেটা দীর্ঘ সফর ছিল। তো এই সফরে তিনি কি রকম দিনের খিদমত করছেন, এমনিতেই মাথায় চিন্তা এসেছিল। সফরে মানুষের কষ্ট হয়, তাও ওই যুগের সফর, এতটা ফ্যাসিলিটিও ছিল না। তো আলা হজরত নিশ্চুপ বসে আছেন এবং সফরও চলমান আছে, খাদেমও আছেন। চিন্তা তো এসেছিল, কিন্তু হিম্মত হয়নি জিজ্ঞেস করার। যখন সফর সমাপ্ত হলো এবং যে স্থানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছলো, তখন আলা হজরত তার খাদিমকে বললেন একটু কলম এবং কাগজ নিয়ে আসো। নিয়ে আসা হলো। তখন বললেন সফরের মধ্যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই নাত আমার মস্তিষ্কে তৈরি করেছি, একে লিখো। জানেন সেটা কোন নাত? সাচ্চি বাত শিখাতে ইয়ে হে, আল্লাহু আকবার। সিধি রাহ কত বড় চালাতে কবিতা। ইয়ে হে। কয়েকশো লাইন, তা পুরোটাই রাস্তায় তিনি মনে মনে বলেছেন এবং একসাথে সর্বশেষ সেটা লিপিবদ্ধ করিয়েছেন। এটিও ওনার একটি গুণ। শায়েরের মাথায় কিছু এলে চলেও যায় তাড়াতাড়ি, সাথে সাথেই লিখতে হয়। তো এটিকে ওনার কারামতো বলা যেতে পারে। কতটা অসাধারণ স্মৃতিশক্তি ছিল ওনার। তো সফরের সময়টাকে, কাজে লাগিয়েছেন। এটিকে কিভাবে আপনি নিজের জন্য মূল্যবান বানাতে পারেন তা বানানো উচিত। আর মাশাআল্লাহ আমরা দেখেছি আচ্ছা, কোরআন বোঝা নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি চাইবো এই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু মাদানী ফুল দিন। মাওলা আলী শেরে খোদা বলেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শপথ, আমি কোরআনুল করিমের প্রতিটি আয়াতের ব্যাপারে জানি, সেটা কখন এবং কোথায় নাযিল হয়েছে। আল্লাহু নিঃসন্দেহে আকবার। আমার রব আজ্জা ওয়া জাল্লাহ আমাকে বুঝার মতো হৃদয় এবং প্রশ্ন করার মতো মুখ দান করেছেন। আচ্ছা দেখুন, এটি তো মাওলা আলীর শান, প্রতিটি আয়াতের শানে নজুল, কোথায় নাযিল হয়েছে, এর পেছনের কারণ কি, ইমেজিং। কিন্তু যদি বর্তমান সময়ে কেউ চায় যে আমার হৃদয়ও কোরআনের সাথে অ্যাটাচ হয়ে যাক, আমি যেন স্বাদ পাই, আনফরচুনেটলি প্রবলেম হচ্ছে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন অন্তরে এমন উদাসীনতা তৈরি হয় যে বোরিং ফিল হতে শুরু করে। তো আমি আসাদ ভাই, আপনারও অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ, আপনি নিজেও দর্শে নিজামি করেছেন এবং মাশাআল্লাহ আরবি ভাষা আপনি অনেকটাই বুঝেন। যদি কোরআন বুঝতে পারা যায় তাহলে জীবন কতটা সুখময় হয়ে যায়। অসাধারণ অসাধারণ। অর্থাৎ কখনো কখনো এমন হয় ইমাম সাহেব কোনো আয়াত অর্থাৎ আল্লাহ তাআলার কথা শুরু করলেন আর মন চায় যে তিনি যেন রুকুতে না যান। একজন ভালো কারি হলে এবং তিনি সুবহানাল্লাহ কোরআন পড়লে যদি আপনি বুঝতে পারেন যে তিনি কি পড়ছেন, তখন বান্দা বলে আমাকে রবের আরো সুবহানাল্লাহ। কথা শোনাও। তখন সে ইনভলভ হয়ে যায়। আমি মাশাআল্লাহ আমির আহলে সুন্নাতকে দেখেছি, অন্যান্য জিম্মাদারকেও দেখেছি, অনেক সময় তারা ফুফিয়ে ফুফিয়ে নামাজে কান্না করেন, কেননা তখন রহমতের আলোচনা হতে থাকে অথবা আযাবের কথা হতে থাকে। তো বান্দা যখন ইনভলভ হয়ে যায় কোরআনের সাথে, এই জন্য কি এমন করব আমরা যেন কোরআন বুঝতে পারা যায় এবং যখন আমরা নামাজ পড়বো অথবা কি তেলাওয়াত করবে আমরা যেন এটা মনে না করি কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ড কথা হচ্ছে। এক্ষেত্রে দেখুন কথা এটাই, ডিটেলস এর তো কোনো সীমা নেই। কোরআন এমন এক সমুদ্র, তাতে আপনার ইচ্ছা আপনি কত বড় ডুব দিতে পারেন এবং কত মুক্তা বের করতে পারেন। কিন্তু আমি এটা মনে করি, পরামর্শ দিব, অন্ততপক্ষে কম করে হলেও আর এটিকে আপনি মিনিমাম টার্গেট বানান, তাহলে এটি অ্যাচিভেবল এবং প্রত্যেক ব্যক্তির জন্য সহজই হবে। আমি যেন এতটুকু জানতে পারি যে এই আয়াতে আল্লাহ পাক যা ইরশাদ করেছেন তার সারমর্ম এটাকে আউটলাইন বলতে পারেন, ঠিক আছে। সারমর্ম বলতে পারেন। এখন শব্দে শব্দে অনুবাদ অনেক সময় আমাদের উপর বোঝা নিয়ে নেই। আচ্ছা, কিছু আয়াত ঠিক। করি, অতঃপর ক্লান্ত হয়ে পড়ি। এক্ষেত্রে দুটি পদ্ধতি হতে পারে। এক তো কোরআনের যে অংশ নামাজে বেশি পড়া হয়, প্রসিদ্ধ মাশাআল্লাহ, সূরাগুলো পড়া মাশাআল্লাহ। হয়, সেগুলোকে আমরা টার্গেট আছে। করি। তা 25-30টি সূরার বেশি নয়, শেষ 10 সূরা, সর্বশেষ সূরা পারা যদি 3, শিখে নেন, সূরা সূরা ইয়াসিন, রহমান সূরা আছে, আর-রহমান। এছাড়া সূরা তাকাসুর আছে, আরো কিছু প্রসিদ্ধ সূরা আছে, সূরা বাকারার কয়েক রুকু। আমরা যেন এরকম কিছু সিলেক্টিভ টার্গেট বানিয়ে নেই। আর প্রথম পর্যায়ে যদি আপনি অনেক ডিটেইল তাফসির পড়তে চান তাহলে অনেক সময় ক্লান্ত হয়ে পড়বেন। আচ্ছা, কোরআন নাজিল কেন হয়েছে? আল্লাহ পাকের যেই বাণী রয়েছে তা হিদায়াতের জন্য, আমাদের বুঝার জন্য। যদি আমরা এটা জানতে পারি আমার রব এই আয়াতে এটি ইরশাদ করেছেন, আমার জন্য এটা, তাহলে দ্যাটস ইনাফ। অর্থাৎ আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন। আপনি যদিও আরবের যে সূরা আছে, লাহজা আছে, তা জানেন না, তো এটি আপনি করে নিন, Message এটি বুঝতে আপনার পারবে। জন্য সহজ। আর দ্বিতীয়ত আপনি যা বলেছেন, যখন আপনি বারবার এটি করতে থাকবেন তখন নামাজের মধ্যে প্রশান্তি নসিব হয়। এছাড়া তো মাশাআল্লাহ এখন তাফসির কারকগণ তো, অর্থাৎ এই সম্পর্কে যদি কথা বলি তাহলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তার সৌন্দর্য নিয়ে কত আলোচনা হতে পারে। এর জন্য তাফসিরে সিরাতুল জিনান খুবই পড়ুন। অসাধারণ মুফতি কাসিম তাফসীর। সাহেবের ভাষ্য মতে, বরং একবার কথা হচ্ছিল, আপনি কখন এটি লেখার নিয়ত করেছেন? বললেন যে আমি শৈশবেই এক জায়গায় ছিলাম, কোরআন তেলাওয়াত হচ্ছিল, তখন আমার অন্তরে এই খেয়াল আসলো, ভাই যারা বসে আছে তারা কি কিছু বুঝতেছে? শোনার তো সওয়াব পাচ্ছেই,
তখন ওই সময় ভাবনায় এলো যে এমন একটি তাফসির থাকা উচিত, কমপক্ষে আমি যেন এটুকু জানতে পারি এই আয়াতে আমার রব আমার জন্য এটা এটি বলেছেন। বলেছেন। খুবই চমৎকার টিপস। যদি আপনারা দেখুন, মাওলা আলীর কথা হচ্ছে, আরো অনেক ব্যাপারে আমরা আলোচনা করতে পারি, ওনার কারামাত, বাহাদুরি, যখন সুযোগ হবে আমরা করব। কিন্তু আমরা এটাও চাই আমাদের এই অনুষ্ঠান থেকে কিছু না কিছু আমরা প্রতিটি মহান ব্যক্তির আলোচনা শুনে নিজের জীবনে কিছু না কিছু ইমপ্লিমেন্টেশন করি। মাওলা আলীর প্রতি আমাদের অনেক মহব্বত রয়েছে, কিন্তু যদি কোরআন পড়তে না পারি, খুব ভালোবাসি, কিন্তু যদি ইলমে দ্বীন থেকে দূরে থাকি, তাহলে এই ভালোবাসা কি শুধু মুখে? আমরা তার পদাঙ্ক অনুযায়ী চলতে চাই। তো এমন এক ব্যক্তিত্ব যার ইচ অ্যান্ড এভরি আয়াতের শানে নজুল জানা এবং তার ব্যাখ্যাও জানা আছে, এবং এমনই ভাবে তিনি তার তফসির জানেন। তিনি এত বেশি তেলাওয়াত করেন অথচ তাকে মহাব্বতকারী, তার জন্য জীবন উৎসর্গকারী যদি কোরআনই পড়তে না পারে, তবে এটি ঠিক নয়। তো আসাদ ভাই আমাদেরকে খুব চমৎকার টিপস দিয়েছেন। আমি এই পরামর্শ দিব, তফসিরুল কোরআন সিরাতুল জিনান আপনারা নিন এবং 30তম পারা টার্গেট করুন। 30তম পারাকে আমি 3 বার অনুবাদ সহকারে তফসির আমাকে পড়তে হবে। আমার ধারণা মতে 2-3 মাসে হয়ে যাবে। প্রথমে অনুবাদ পড়ে নিন, আয়াত অনুবাদ আপনার মাথায় কিছু গাঁথতে শুরু করবে, অতঃপর এর তফসির পড়ে নিন। আচ্ছা, এটি শেষ হলো, এরপর আপনি সূরা রহমান পড়তে পারেন, সূরা মুলক পড়তে পারেন, সূরা ইয়াসিন পড়তে পারেন, সূরা বাকারার শেষের 2-1 রুকু পড়তে পারেন। এর ফলে কি হবে? নরমালি এইসব জায়গা থেকে ইমাম সাহেব তিলাওয়াত করে থাকেন। আচ্ছা, আপনি তিলাওয়াত করুন। আচ্ছা, আপনি নিজেও সূরা ইয়াসিন তিলাওয়াত করুন, জুমার দিন পড়ে থাকেন, অথবা সূরা মুলক রেগুলার পড়েন, আপনার ভালো লাগবে। আমি যা পড়ছি এর অর্থ কি আপনি বিলিভ করুন, আমি বলছি জীবন অনেক চেঞ্জ হয়ে যাবে। যখন মানুষ কোরআনকে বুঝতে শেখে, তার সামনে কেউ তেলাওয়াত করলে সে বুঝতে পারে কি বলা হচ্ছে। অনেক সময় কিছু কোরআনই দোয়া আছে, তা ইমাম সাহেব বলে থাকেন তিনি দোয়া করছেন, কি বলছেন, কিন্তু যখন বোঝা যায় সুবহানাল্লাহ, তার স্বাদই অন্যরকম। আর আল্লাহ মাওলা আলী শেরে খোদার ওসিলায় আমাদেরকে কোরআন মাশাআল্লাহ, এখন তো অডিও অ্যাভেলেবল আছে, আর মাশাআল্লাহ অনেকটাই রেকর্ডিং হয়েছে, তাফসীরও হয়েছে মাশাআল্লাহ, আর এটি আপলোডও হতে থাকে। আমি পরামর্শ দিব, ট্রাভেলের ব্যাপারেও আমরা কথা বলেছি, আর পড়াটা অনেক সময় বিরক্তকর লাগে, শোনাটা সহজ হয়। তাই মাশাআল্লাহ আব্দুল হাবিব ভাই এই কাজটিকে খুব আগ্রহ ভরে করে যাচ্ছেন। তো অনুবাদ তো হয়ে গেছে, এখন তাফসিরও আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তো এটি একটি টুল যা আমরা ইউজ করতে পারি। মাওলা আলীর ইলিমের কথা বলেছেন আপনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মাঝে ফকি সাহাবী ছিলেন, অর্থাৎ মুফতি বলতে পারেন, যার নিকট সাহাবায়ে কেরাম যদি কোনো মাসআলা আটকে যেতেন, তাহলে কিছু সাহাবী ছিলেন যাদের কাছে গিয়ে নিজেদের মাসআলার সমাধান জেনে নিতেন। তিনি এটি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহির ও বাতিন উভয় ধরনের ইলিম প্রদান করা হয়েছে। এক হচ্ছে জাহিরি জ্ঞান, অ্যাপারেন্টলি যেসব বিষয় আছে সে ব্যাপারে জ্ঞান, শরীয়তের যে জাহিরি জ্ঞান আছে তা, কিন্তু একটি বাতিনি ইলিমও আছে। আমরা কোরআনের কথা বললাম, কোরআনের তাফসিরও 2 ভাবে বলা হয়, একটি হচ্ছে তাফসিরে আলেমানা, আরেকটি হচ্ছে তাফসিরে আমিয়ানা, সুফিয়ানাও আছে। কোরআনের যে প্রকাশ্য শব্দ এবং আহকামের জ্ঞান আছে, তার থেকে সরেও তার এমন আরও কিছু বাতিনি জ্ঞানের খাজানা আছে যা হচ্ছে সমুদ্র। তা যখন বয়ান করা হয়, তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহির ও বাতিন সব ধরনের ইলিমের অধিকারী ছিলেন, আর মাওলা আলী তো 4র্থ খলিফা। আর এ সম্পর্কে এটিও বর্ণনা করা হয়েছে যে ইলম যার যত বেশি হয় তার ফজিলত ততই বেশি হয়। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে যিনি বর্ণনার দিক থেকে সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী ছিলেন, তিনি একবার বলেন, সাহাবায়ে কেরামকে আমাকে আল্লাহ 2 ধরনের ইলিম দান করেছেন। একটি হচ্ছে তা যা আমি তোমাদের সামনে বর্ণনা করি, প্রকাশ করে থাকি, কিন্তু আরও একটি বাতিনি ইলিম আছে, যদি আমি তা তোমাদের সামনে প্রকাশ করি তাহলে তোমরা তা সহ্য করতে পারবে না এবং আমার গর্দান ফেলে দিবে। এটি কে বলছেন? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিঃসন্দেহে অনেক আফজাল। আর তার ব্যাপারে যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কথা বলছেন, তাহলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জাহির ও বাতিনের কেমন জ্ঞান দান করেছেন হয়তো। আর ওনার ইলিমের কথা বলছি আব্দুল হাবিব ভাই, বিশ্বাস করুন ইলিম বিষয়টি আমরা তো এক ধরনের ট্রেডিশন বানিয়ে ফেলেছি। জ্ঞান এজন্যই শিখছি যেন চাকরি পাই, অন্যথায় ইলিম স্বয়ং নিজেই যে ব্যক্তি এটি জানে, বুঝে এবং এর স্বাদ গ্রহণ করেছে, তখন সে দুনিয়া থেকে অনাগ্রহী হয়ে যায়। তখন সে ওইসব জিনিস ভাবে, সেখানে পৌঁছে যায়, এমন সব জিনিস দেখে। যারা বাহ্যিক দৃষ্টির লোক তারা সেখানে পৌঁছতে পারে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বিষয়, বিলায়াত কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি প্রাপ্ত হবে মাওলা আলীর পক্ষ থেকেই পাবে। যতক্ষণ ওনার মোহর লাগানো হবে না ততক্ষণ আল্লাহ পাক কাউকে বিলায়াত প্রদান করবেন না। অর্থাৎ বেলায়াতের যে দায়িত্ব আছে সেখান থেকেই। এখন তো নবুয়ত নেই, এখন তো বেলায়াত, কিন্তু এটি ওনার বিশেষত্ব।
যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাপাক সেই বিশেষত্ব দান করেছেন, বিলায়াতের যে বাব আছে, যে দরজা আছে, আপনি তা ইলম ওনার সম্পর্কে দরবার বলেছেন। থেকেই একটি বন্টন হাদিস তো হবে। দুনিয়াব্যাপী প্রসিদ্ধ। নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। অর্থাৎ আমি ইলমের শহর এবং আলী তার দরজা। তো এই হাদিসের মাধ্যমেও জানা যায় ওনার মর্যাদা কেমন। সুবহানাল্লাহ, বড়ই অসাধারণ। আর ইলিমও আছে, আমলও আছে, কোরআন এবং তার বোঝ। আরও একটি হাদিস আমি এখানে আরজ করছি, যার মধ্যে মাওলা আলীর শানমান বর্ণিত হয়েছে। কোরআনের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক আল্লাহর পথে ব্যয়কারীদের 4টি পদ্ধতি বর্ণনা করেছেন এবং তার ফজিলতকেও বর্ণনা করেছেন, যে যারা আল্লাহর পথে ব্যয় করে দিনে জি, জি, রাতে, জি। প্রকাশ্যে এবং গোপনে। মাওলানা সৈয়দ নাইমুদ্দিন মোরাদাবাদী বলেন, মাওলা আলী প্রথমে এরকম করেছেন, অতঃপর তার সমর্থনে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে না জানি কোন আমল আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। তাই আরব পদ্ধতিতেই যেই 4 দিরহাম ছিল তা আল্লাহর রাস্তায় দিলেন। আচ্ছা, ছিল 4টি ওনার কাছে। এটিও চমৎকার ব্যাপার। আমার কাছে লাখ টাকা থাকলে কিছু টাকা ব্যয় করে মানুষ বুক ফুলিয়ে চলে। ওনার দানশীলতার সমুদ্র এই যে, এখান থেকে এটিও শিখতে পারা যায়। দর্শক, যখনই দানশীলতার কথা আসে তখন আমরা মনে করি যে 1000 টাকা বা 1 লাখ টাকা খরচ করছে, সে দানশীল। আল্লাহর দরবারে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দেখা হয়। আপনার হৃদয় কেমন? আপনার কাছে সামান্যই আছে এবং আপনি সামান্য থেকেই দিচ্ছেন। একটি প্রসিদ্ধ হাদিস শরীফের সারমর্ম হচ্ছে যে 1 লাখ থেকে বড় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর কিভাবে বড় হতে পারে? বললেন, এক ব্যক্তি আসলো যার কাছে কয়েক লাখ মুদ্রা ছিল, সে কয়েক লাখ থেকে 1 লাখ দিল, আর আরেকজনের কাছে 2 ছিল, সে একটু দিয়ে দিল। তো দানশীলতার মধ্যে হৃদয় দেখা অন্তরের হয়। সাথে। দর্শক শ্রোতা, এটি স্মরণ রাখবেন। বরং আমি তো পরামর্শ দিয়ে থাকি, যেই বেচারা পেরেশানগ্রস্ত, দারিদ্রতায় লিপ্ত, ঋণগ্রস্ত, তার আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত। ইনশাআল্লাহ এই ব্যয় তাকে বাহির করবে। সে 1 টাকা থেকেই শুরু করবে নিঃসন্দেহে। ইনশাআল্লাহ। এটি মূলত রবের সাথে ব্যবসা। তো যে আয়াত আছে সুবহানাল্লাহ, সূরা বাকারার আয়াত নাম্বার 274, যা আসাদ ভাই উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা যারা নিজেদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে নেকি, অর্থাৎ পুরস্কার তাদের রবের নিকট। তাদের না কোনো ভীতি থাকবে, না কোনো দুঃখ। আল্লাহু আকবার। এখানে এটি শিখতে পারলাম দর্শক, আল্লাহর সন্তুষ্টি কিসের মাঝে। তাই ভাবলেন 4 পদ্ধতি ব্যয় করি। এখন থেকে এটি শিক্ষা পেলাম, প্রতিটি প্রকাশ্য ব্যয়কারী লোক রিয়াকার হয় না। ঠিক আছে তো? যদি প্রকাশ্যে ব্যয় করে এবং এই নিয়তে করে যে মানুষ জানতে পারলে তারাও ব্যয় করবে, সেটা ভালো নিয়ত। কিন্তু প্রকাশ্যে ব্যয় করা অনেক রিস্কি। তাই যে কোনো কাজ যদি আপনি প্রকাশ্যে করে থাকেন, তাহলে আগে মনের অবস্থা বুঝে নিন। অন্যথায় সর্বোত্তম হচ্ছে আমি জানি আর আমার রব জানেন। তো দানশীলতাও সামনে আসছে, ইলমও সামনে আসছে, ওনার কোরআনের জ্ঞানও আছে। অতঃপর বাহাদুরির কথা বলি। বাহাদুরি তো এমন মনে হয় যে ট্যাগ হয়ে গেছে ওনার নামের সাথে। বাহাদুরি ও কতই না সাহসিকতার অসাধারণ। ব্যাপারে যখন কথা আসবে, তখন মাওলা মাওলা আলী আলীর শেরে কথা খোদা, আসবে। আল্লাহর সিংহ, সুবহানাল্লাহ, আর মাওলা আলীর আলোচনা হবে। কিন্তু খাইবর বিজয়ের কথা বলবো না, তাহলে আলোচনা পরিপূর্ণ হয় না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় যেহেতু শেষ হতে চলেছে, আর মাওলা আলীর শান এমন যে বিশ্বাস করুন দর্শক, জীবন শেষ হয়ে যাবে তার আলোচনা চলতে থাকবে। আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন মাওলা আলীর শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমকে। প্রিয় নবী নিজ হাতে ওই পতাকা প্রদান করেন, যার জন্য সাহাবায়ে কেরাম আতঙ্কিত ছিলেন। আজ এই পতাকা কে পাবে? কেননা আগেই বলে দেওয়া হয়েছে, পতাকা তাকেই দেওয়া হবে যার উপর আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট। অতঃপর প্রদান কিভাবে হলো? আল্লাহ তার হাতে খাইবরের বিজয় দান করেন। আর মনে রাখবেন, খাইবর বিজয়ের সময় মাওলা আলী শেরে খোদার যে বাহাদুরি দেখা গিয়েছে, ওনার ব্যাপারে আছে যে এমন দরজা যেটাকে 40 জন লোক মিলে উঠাতে পারত না। লড়াই করতে করতে ওনার ঢাল ভেঙে গেল। তখন তিনি সেই দরজাকেই খুলে ফেললেন এবং এক হাতে উঠিয়ে সেটিকে ঢাল বানিয়ে ফেললেন। আল্লাহু আকবার। পরবর্তীতে যখন লোকেরা ওই দরজাটি উঠানোর চেষ্টা করলো, তখন 40 জন লোক মিলেও সেটা নাড়াতে পারেনি। আর এটি শেরে খোদার শক্তি। আল্লাহ তাকে সেই শক্তি ও বাহাদুরি প্রদান করেছেন। আর তার যেই তলোয়ার, সুবহানাল্লাহ, জুলফিকারের ব্যাপারে যেই চমৎকার শব্দাবলী পাওয়া যায়। বলা হয় যে যখন মাওলা আলী এক যুদ্ধে নিকৃষ্ট কাফেরদেরকে কচুর মতো করে কাটছিলেন, তখন গায়েব থেকে আওয়াজ এলো, कि ला सैफा इल्ला जुल्फिकार वला फता इल्ला अली। অর্থাৎ আলীর নেই কোনো বাহাদুর নেই এবং জুলফিকারের নেই কোনো তলোয়ার নেই। है अली मुश्किल कुशा साया कुना सर पे मेरे ला फता इल्ला अली ला सैफा इल्ला जुल्फिकार। আল্লাহ করিম মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের রওজার উপর অজস্র রহমতের বাড়ি বর্ষণ করুক। তার ইলমে দ্বীন এবং কোরআনের জ্ঞানের উসিলায় আমাদেরকেও ইলমে দ্বীনের প্রতি আগ্রহ, কোরআনের সাথে বন্ধুত্বের আগ্রহ নসিব করুক। তার সাহসিকতা ও বাহাদুরির উসিলায় আল্লাহ আমাদেরকেও দ্বীনের কাজে উৎফুল্লতার সাথে আগ বাড়িয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। তার ইশকে রসুলের উসিলায় আল্লাহ আমাদেরকেও সত্যিকারের আশিকে রসুল বানাক। সুবহানাল্লাহ।
আল্লাহ করিম মাওলা আলীর সাদকায় আমাদের সকলকে বিনা হিসেবে মাগফিরাত দান করুক। পরবর্তী অনুষ্ঠানে অন্য আরেকজন মহান ব্যক্তির আলোচনা নিয়ে উপস্থিত হব, উম্মতের তরি ও নক্ষত্র এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা এই অনুষ্ঠান দেখছেন, সন্তানদেরকেও দেখান, পরিবারের সবাই মিলে একসাথে দেখুন, যেন এইসব মহান ব্যক্তিদের আলোচনা শুনে তাদের ব্যাপারে জানতে পারি। আজ দুনিয়াবি পার্সোনালিটিসদের ব্যাপারে মানুষ অনেক কিছু জানে, কিন্তু যারা উম্মতের নক্ষত্র, উম্মতের জন্য যারা পথ প্রদর্শক, আমরা তাদের ব্যাপারে অনেক সময় খুব কম জানি। তো পরবর্তী পর্বে অন্য আরেকজন মহান ব্যক্তির আলোচনা হবে। আমাদেরকেও আপনাদের দয় স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।